গোলাপের ডাল থেকে চারা বানানোর জন্য একটু খেয়াল রাখতে হবে যে ডালটা সংগ্রহ করছি এটার বয়স যেন 1 বছর বা তার চাইতে বেশি হয় এবং কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ না থাকে। ডালটা নেয়ার পর 10 ইঞ্চি বা 11 ইঞ্চি সাইজে কেটে গোড়ার দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। এইভাবে অ্যাঙ্গেল করে কাটলে পানি শোষণের জায়গাটা একটু বেশি হয়। আর গোড়ার দিকের যে জাইলেম অংশটা আছে অর্থাৎ সবুজ অংশটাও কিছুটা সরিয়ে নিয়েছি, কারণ এখান দিয়েই শিকড় বের হবে। গোড়া অবধি সবুজ অংশটা থাকলে অনেক সময় পানির কারণে পচে যায়। এখন যে অ্যালোভেরা জেলটা দিচ্ছি এটা প্রাকৃতিক রুট হরমোন হিসেবে কাজ করে। আমার কাছে রুট হরমোনটা ছিল না, এই জন্য এটা ব্যবহার করছি। প্রাকৃতিক রুট হরমোনটা পাউডার ফর্মে পাওয়া যায়, দারাজ বা অন্যান্য অনলাইন ওয়েবসাইটগুলো থেকে কিনতে পারবেন। এই ডালটার যেহেতু দুইটা পাশেই কাটা, এই কারণে সহজেই রোগ জীবাণু আক্রমণ করতে পারে। এই জন্য সবচেয়ে ভালো হয় যদি মধুতে ডুবায়ে এটা লাগানো যায়, তাহলে ছত্রাক বা অন্যান্য রোগ জীবাণুর আক্রমণটা কম হবে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সব শেষে এই ডালগুলো যাতে শুকিয়ে না যায় এই কারণে সাদা পলিথিন বা কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে। 15 থেকে 20 দিনের মধ্যে শিকড় গজায় যায়, তখন টবে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত হয়। আর এই পুরো সময়টাতে বালুর মিডিয়ামটা যাতে ভিজা থাকে সেই জন্য 1 দিন বা 2 দিন অন্তর একটু পানি স্প্রে করে দিতে হবে।